হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। আমার সাথে বলুন, হে রাসূল তোমাকে ভুলি আমি, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। উল্লাপাড়া থানার অন্তর্গত কয়রা গ্রাম মোহাম্মদ রফিকুল ইসলামের বাড়িতে আজকের এই ধর্মীয় আলোচনার মাহফিল উপস্থিত আছেন আমার পাশে বসা সম্মানিত মুরব্বী ভাই এবং সামনে বসা অত্র গ্রামের সম্মানিত মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে সতী সাধবে আমার প্রিয় মা এবং বোনেরা, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই জানতে চাচ্ছি, আমরা এখানে যারা বসে আছি সবাই ভালো আছি তো নাকি বলেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রথমেই স্মরণ করতে চাই আমাদের উল্লাপাড়া এবং সিরাজগঞ্জের কিংবদন্তি একজন আল্লাম আলেম দ্বীন হযরত আল্লাম হযরত মাওলানা মুহাম্মদ রেজাউল করিম কাউসারী সাহেব। আল্লাহ তাআলা তার জীবনের জীবদ্দশায় যতগুলো ভালো কাজ করেছেন, সেই ভালো কাজের মধ্য থেকে যেই কাজটা আল্লাহর কাছে মনোনীত হয়, আল্লাহর কাছে প্রাধান্যযুক্ত হয়, এমন ভালো কাজকে কবুল করে আল্লাহ যেন তার জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দেন। সবাই বলে আমিন। আমিন। আপনারা কাউসারীকে চেনেন তো নাকি বলি? চেনেন। আপনাদের সন্তান, আপনারা চিনবেন নাকি আমরা আগে চিনব? আমাদের সিরাজগঞ্জ এবং উল্লাপাড়ার গর্ব ছিলেন আলেম হিসাবে। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। ভাই বলুন তো, সম্মান এবং ইজ্জত দেনওয়ালার মালিক কে? আল্লাহ। সবাই বলুন কে? আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করে একজন ব্যক্তিকে সম্মান দিয়ে একদম জিরো থেকে হিরো বানিয়ে দেওয়ার মতো ক্ষমতা আপনার রবের আছে না নাই? আছে। সবাই বলে আছে না নাই? আছে। আবার আপনার রবের ক্ষমতা এতটুকু, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। তিনি শুধু সম্মান দিতেই পারেন না, সম্মানের চোটে তিনি একদম নিজেকে মানুষই মনে করে না। সাইডে যে মানুষ আছে ওকে মানুষই মনে করে না। এমন পাবলিক আমার পৃথিবীতে আছে না নাই? আছে। আল্লাহ যদি ইচ্ছা করেন একজন ব্যক্তিকে হাজার সম্মান থেকে বঞ্চিত করিয়া হিরো থেকে জিরো বানাইয়া জুতা পেটা কইরা দুনিয়ার থেকে বিদায় করতে পারে। পারে কি পারে না? পারে। এমন হাজারো মানুষ রয়েছে যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন। এমন অনেক মানুষ আছেন যাদেরকে জুতা পেটা করাইয়া মশার কামড় খাওয়াইয়া সারা পৃথিবীর থেকে বিদায় করে দিয়ে লাঞ্ছনা গঞ্চনা দিয়ে পৃথিবীর থেকে বিদায় করেছে। করেছে কি করে নাই? করেছে। আল্লাহর ক্ষমতা কি কমে গেছে ভাই? না, কমে নাই। এখন যারা ইসলামের বিরোধিতা যারা করছেন, কোরআন বিরোধিতা যারা করছেন, এদের অবস্থাও একদিন সেই রকম ফেরাউনের মতো
হবে কি হবে না? হবে। হবে। তারপর